লাইফে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, আর কত দূর যেতে পারবো জানি না। তো ইচ্ছা আছে অনেক দূর যাব, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি সামনে আসতে পারে। এই জন্য সবসময় প্রস্তুতি থাকি আলহামদুলিল্লাহ। কি অনেক কিছু দেখে আসছি, যেহেতু আমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে এবং আমি ছোটবেলা থেকে আমার সংসারে অনেক কিছু দেখে আসছি। তো এখন কি হবে ওটা নিয়ে আমি আর এখন ভয় নাই আমার ভিতর। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমি দাঁড়াতে পারি ইনশাল্লাহ। এতটুক শক্তি, এতটুকু মনোবল আমার মধ্যে সবসময় থাকে। এটা কি কখনো কোনো কিছু নিয়ে স্যাক্রিফাইস করবে না, এক সময় হবে কি এই স্যাক্রিফাইস করতে করতে মানুষ আপনাকে দুর্বল ভেবে ফেলবে। কিন্তু আসলে যে আপনি দুর্বল না, আপনি পরিস্থিতি সবকিছু জানেন, বুঝেন। আপনার ব্যক্তিত্ব যে কথা বললেই ছোট হয়ে যাবে এটা আপনি বুঝে তখন স্তব হয়ে যান। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো স্যাক্রিফাইসের কথাটা বললাম, কখনোই শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি হোক, স্যাক্রিফাইস জিনিসটা আপনার থেকে মন থেকে এটা সরিয়ে ফেলুন। স্যাক্রিফাইস করলে হবে কি, সবাই সব কিছু বুঝে শুনে নিয়ে আপনাকে সবসময় ঠকানোর চেষ্টা করবে। কিন্তু আসলে যে আপনাকে ইচ্ছা করে ঠকাচ্ছে ওরা, ওইটা তখন আপনি বুঝেও অনেক সময় এই স্যাক্রিফাইসের জন্য চুপ হয়ে যাবেন। এরকম করতে করে একটা সময় আপনাকে এরকম পর্যায়ে নিয়ে যাবে যখন আপনি বুঝতে পারবেন, যুদ্ধে আওয়াজ তুলবেন, তখন মানুষ আপনাকে বলবে বেয়াদব। সত্যকে সত্য বলবেন, মিথ্যেকে মিথ্যে বলবেন। আর যে জিনিসটা আপনার পছন্দ না অবশ্যই ডাইরেক্টলি বলবেন। কখন স্যাক্রিফাইস করে মনে সরলতা নিয়ে ওটা বলতে যাবেন না যে ঠিক আছে ওকে, এটা কখনোই বলবেন না। এটা হবে সবচেয়ে বড় একটা ভুল। আর যারা বুঝে শুনে এই কাজটা করতেছে সবসময় দেখবেন ওরা ওরা সবসময় ভালো জিনিসটা নিয়ে সবসময় আপনাকে অপছন্দের জিনিসটা আপনাকে দৌড়িয়ে দিবে। এটা আপনার আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় নিচু জায়গায় পানি জমে, উঁচু জায়গায় না। বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। আর আমরা এখন একটা দাওয়াত থেকে আসলাম, বিয়ের দাওয়াত থেকে। আর চাঁদনি এবার দাওয়াতে বিয়ে থেকে শুরু, মানে হলুদ থেকে শুরু করে মেহেদি, হলুদ, বরযাত্রী থেকে সব খাইছে ও একা একা। এই বিয়ে মা ছাদের উপর কাপড় নেওয়ার জন্য চলে আসছে। বুকের ভিতর আমার চোখা মাথার হাওয়া, অনুভবে না বলা কথা বলে নিতে হয়। কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমার পাখির জন্য এখানে সুন্দর কলমি শাক দেখতে পাইলাম। তারপর আমি কিছু কলমি শাক নিচ্ছিলাম। আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন যে আমার কিছু বাজিগার পাখি আছে, ওরা কলমি শাকটা খুবই পছন্দ করে, তাই আমি এখান থেকে কিছু কলমি শাক নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।